কি অপরূপ পরিবেশ, কি সযত্ন রচিত বিন্যস্ত কেল্লা। মূল মন্দির চত্বরটি তিন দেবতার পৃথক পৃথক মন্দির, শিব, রাধাকান্ত, কালী, এই তিন মিলিয়ে সমগ্র হিন্দু ধর্ম এখানে উপস্থিত। এ যেন অভিনব এক সেতু, যার এক প্রান্তে মর্ত আর অন্য প্রান্তে স্বর্গ। বাংলার মহিষী নারী, করুণাময়ী রানী রাসমণি, বিশ্বের সমষ্টিভূত আদি শক্তির প্রতীক মা ভবতারিণীর স্বপ্নাদেশ পেয়ে অতি পবিত্র ও ঐতিহ্যপূর্ণ স্থান দক্ষিণেশ্বরে সর্বধর্ম সমন্বয়ে মন্দির নির্মাণ করিয়ে প্রতিষ্ঠা করেছিলেন ভবতারিণী মাকে। আর এই মন্দির নির্মাণের কাজে ব্যয় হয়েছিল 9.5 লক্ষ টাকা। নির্মাণের কাজ শেষ হতে সময় লেগেছিল প্রায় 10 বছর। কথিত আছে এই 10 বছর রানী রাসমণি স্বপাকে ভবিষ্যান্ন খেতেন, ভূমিতে শয্যা নিতেন আর অবিরাম মায়ের নাম জপ করতেন। বাংলার 1853 সাল এই সুন্দর সুসজ্জিত পরিবেশে এলেন শ্রীরামকৃষ্ণ। তখন গদাধর দর্শন লাভ করলেন ভবতারিণীর মাকে। অদ্ভুত ঈশ্বরীয় রূপ দর্শন, প্রথম দর্শনীয় ইচ্ছা। ঠাকুর গদাধর উন্মাদ সেই মুহূর্ত থেকে মাকে দেখার, তোমাকে পাবার আকাঙ্ক্ষা, কি তীব্র ব্যাকুলতা। আমি তো কিছু চাই, চাই শুধু তোকে দেখা দিব, দেখা দিব, দেখা দে। তুই তো পাশারের দোষ, রামপুরকে তুই তো দেখা দিয়েছিস। তুই হাতে কমলকান্তের চোখে জল মুছিয়ে দিয়েছিস। তবে আমায় কেন দিবি মন? একটি বার তুমি দেখার জন্য দিন রাত পায়ে পথ সারাক্ষণ মা মা বলে চিৎকার তবু তুই আমার দেখা দিবি। কিভাবে তাহলে দেখা দিবি? দয়া কর মা, দয়া কর, এই ভক্তকে দেখা দিই মা, দেখা দিই মা, দেখা দিই মা, দেখা। কি এখনো তো তোরা হবি? এখনো তুই নিষ্পাপ অথনে মুক্তি হয়ে থাকবি? বেশ, দেখ দেখ রাক্ষসী, তোরই ঘরে আমার মাতাকে তোর পায়ে অঞ্জলি দিচ্ছি। রাক্ষসী নে, আমার রক্ত নে, চল মা।
বিগ্রহ এনে পুজো করতে হয়। কি হবে মধুর, যে রাধা গোবিন্দের পুজো না করে আমি জল স্পর্শ করি না, সেই মূর্তিকে গঙ্গায় বিসর্জন দিতে হবে? না না না, সে কি করে সম্ভব? আপনি বিচলিত হবেন না মা, আমি দেখছি। হ্যাঁ মধুর, যেমন করে পারো এই ব্যবস্থা করো। আমি আর স্থির থাকতে পারছি না। যাও যাও মধুর, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করো। কি গো রানীমা, কি বিধি দিলে গো তোমার পণ্ডিতেরা? পা ভাঙা বিগ্রহের বিসর্জন দিতে বলেছে। আমার পা মগু অখণ্ড মণ্ডলাকার ব্যক্তান্তি চরাচর ওরে, তার পা কি কখনো ভাঙে না ভাঙতে পারে কেউ? তাই তো, তাহলে এখন কি হবে? ভাঙা পা জুড়ে দিলে তো সব লেটা ঢুকে যায়। ভাঙা পা জুড়ে দিলে মধুর, আমি নির্দেশ পেয়ে গেছি মধুর, আমি নির্দেশ পেয়ে গেছি। এই বিষয়ে তুমি কি বলো মধুর? হ্যাঁ মা, উনি ঠিকই বলেছে। এক নিমেষে উনি আমাদের চোখ খুলে দিয়েছে।